আবারও স্বাগতম। লাইভটা কেটে গিয়েছিল, চার্জ শেষ, যার কারণে লাইভটি কেটে গিয়েছে। এখন পর্যন্ত নেদারল্যান্ডের সংগ্রহ পনেরো ওভার এক বলে 82 রান 9 উইকেট হারিয়ে নেদারল্যান্ড। ধন্যবাদ যারা যারা লাইভটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 26 জন আছেন এই মুহূর্তে লাইভটিতে। 89 রান, 82 রান 9 উইকেট হারিয়ে। চৌচল্লিশ জন আছেন, 53 জন আছেন, অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভ 52 জন আছেন, যারা যারা খেলাটি দেখছেন, সরি খেলা না লাইভটি দেখছেন। আমরা বাংলাদেশ 15.2 রান 9 উইকেট হারিয়ে ফুল শট মেরে দিয়েছেন। 6 হবে, হ্যাঁ 6 হয়ে গেল, 6 রান হয়ে গেল। এই কার বলে 6 মারলেন? 6 মারলেন কার বলে? তাসকিনের বলে 6 মেরে দিলেন আরএন দত্ত। 60 জন আছেন ওয়াচিং, অসংখ্য ধন্যবাদ। আরএন দত্ত 6 মেরে দিলেন, 6 আরএন দত্ত 6 মেরে দিয়েছেন। আরএন দত্ত 6 মেরে দিয়েছেন এই মুহূর্তে, যেটা বাংলাদেশের জন্য একটু কস্টলি হয়ে যাচ্ছে। বাংলাদেশ 89 রান করে ফেলেছে, 89 রান করেছে 9 উইকেট হারিয়ে 15.3 ওভার থেকে। নেদারল্যান্ড 76 মিটারের 6 হয়েছে, এটা 76 মিটারের 6। 65 জন আছেন ওয়াচিং, অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে আছেন কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের আজকের ম্যাচটা জিততে হলে দরকার এই রানটা চেস করা, বেশি রান লাগবে না। আর মাত্র 4 ওভার 2 বল বাকি আছে খেলা শেষ হতে। অলরেডি 9 উইকেট পড়ে গেছে নেদারল্যান্ডের এই ওভার থেকে। এখন পর্যন্ত 60টি রান এসেছে, এই ওভার থেকে 60টি রান এসেছে। একটু দয়া করে ট্যাপ করুন, যারা আছেন ট্যাপ করুন দয়া করে। যারা যারা ওয়াচিং আছেন অবশ্যই ট্যাপ করুন। নেদারল্যান্ড 89 রান 9 উইকেট হারিয়ে। আরএন দত্ত 14 বল থেকে 16 রান করেছেন। ধোরাম 4 বল থেকে 2 রান করেছেন। তাসকিন আহমেদ 21 রান, 2টি উইকেট নিয়েছেন 3 ওভার 4 বল থেকে। আর একটি বল করলে তাসকিন আহমেদের কিন্তু বোলিং শেষ, ওভার শেষ হয়ে যাবে। আর একটি বল করলে তাসকিন আহমেদের ওভার শেষ হয়ে যাবে। এই ওভার থেকে এখন পর্যন্ত 60টি রান দিয়েছেন। 15.5 ওভারে নেদারল্যান্ডের সংগ্রহ 89 রান 9 উইকেট হারিয়ে। 15.5 ওভারে নেদারল্যান্ডের সংগ্রহ 89 রান 9 উইকেট হারিয়ে। 15.5 ওভারে 89 রান 9 উইকেট হারিয়ে। শেষ বলে কি হয় দেখা যাক, এই বলটি থেকে কি হয়। 16তম ওভারের শেষ বলটি, 16তম ওভারের শেষ বলটি করতে এসেছেন এই মুহূর্তে তাসকিন আহমেদ, এবং তার 4র্থ ওভারের শেষ বলটি তিনি করতে এসেছেন। বল করলেন, পুল করে দিয়েছেন, একটি বেশি রান হলো না। 90 রান 16 ওভার শেষে 9 উইকেট হারিয়ে। 90 রান 16 ওভার শেষে 9 উইকেট হারিয়ে নেদারল্যান্ড। ষোলো ওভার শেষে 90 রান নেদারল্যান্ড 9 উইকেট হারিয়ে। 16 ওভার শেষে নেদারল্যান্ড 90 রান 9 উইকেট হারিয়ে। যারা আছেন একটু কষ্ট করে ট্যাপ করুন যাতে ওয়াচিংটা বাড়ে। যারা আছেন একটু কষ্ট করে ট্যাপ করুন যাতে ওয়াচিংটা বাড়ে। আর 4 ওভারে কত রান করবেন? 16 ওভারে 90 রান করেছে।
মুস্তাফিজুর রহমান এসেছে বোলিং করতে। ভিডিও করবা হুম এই দেখি একটু মারা গেছে হুম তোমার পায়ে চাপে হ্যাঁ। চাপটা বল হয়ে গেল একটি 2 রান, 92 রান হয়ে গেল নেদারল্যান্ডের। 92 রান হয়ে গেছে এই মুহূর্তে। নেদারল্যান্ডের 92 রান এই মুহূর্তে। উড়িয়ে মেরেছেন কি 6 হবে? না না, 4 হয়ে গেল। ও ক্যাচ মিস। তৌহিদ হৃদয় ছিল ফিল্ডার, ক্যাচটা মিস হলো। পানি ক্যাচটা দেওয়া উচিত ছিল। 92 রান, 16.2 ওভার, 96 রান, 9 উইকেট। আর একটি বল হয়ে গেল। পানি আরো 2টি রান হয়ে গেল। 98 রান, 16.4 ওভারে। 98 রান, 16.4 ওভারে। এবার থেকে এখন পর্যন্ত 8টি রান এসে পড়েছে 4 বল থেকে। চার বল থেকে 8টি রান এসেছে। 4 বল থেকে 8টি রান এসেছে। সবাই চলে গেলেন আমাকে ছেড়ে। চলে গেছো তাতে কি না? আরো একটি বল হয়ে গেল। কাভার ড্রাইভ, 1টি রান। 2জন এসেছেন। যারা আছেন ট্যাপ ট্যাপ কমেন্ট করেন। 99 রান, 16.5 ওভার, 99 রান। 17 ওভারে গিয়ে কি 100 রান হয়ে যাবে নেদারল্যান্ডের? 21 বলে 26 রান। আয়ন দা ডোরান 4 বল থেকে 2 রান। সতেরো ওভার শেষে 99 রান। এই ওভার থেকে 9টি রান এসেছে 9 উইকেট হারিয়ে। সুন্দর একটি স্কোর কার্ড। 99 রান 17 ওভার শেষে। আর 3টি ওভার আছে। 3টি ওভারের মধ্যে কি নেদারল্যান্ডকে অল আউট করতে পারবে না? যদি অল আউট করতে না পারে সেক্ষেত্রে মনে করো বাংলাদেশের এটা ব্যর্থতা। অল আউট করতে পারলে মনে করো সফলতা। কারণ বাংলাদেশ অল আউট করাতে একটু পিছিয়ে থাকে সবসময়। অল আউট করতে সবসময় পিছিয়ে থাকে, সহজে অল আউটই করতে পারে না বাংলাদেশ। লোয়ার অর্ডারের একটা ব্যাটসম্যান বলার, সে অলরেডি কিন্তু অনেকগুলো রান করে ফেলেছে। 99 রান। এখন বল করতে আসবেন কি? শেখ মেহেদীর কি 1টি ওভার বাকি ছিল নাকি শেষ? স্কোর কার্ডের কি অবস্থা?
হ্যাঁ, শেখ মেহেদী এক ওভার, তানজিম হাসানের এক ওভার, মুস্তাফিজের এক ওভার বাকি আছে। দেখা যাক কি হয়, কে আসে। এখন মনে হয় শেখ মেহেদী আসে কিনা। শেখ মেহেদী মনে আসবে, শেখ মেহেদী আসবে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। হ্যাঁ, শেখ মেহেদী এসেছেন, তিনি তার শেষ ওভার বল করতে এসেছেন শেখ মেহেদী। প্রথম বল থেকে দুটি রান হয়ে গেল এবং তারা 101 রানে পৌঁছে গেল নেদারল্যান্ড। কংগ্রেচুলেশন নেদারল্যান্ড, 100 করে ফেলার জন্য। 101 রান, 101 দলীয় স্কোর নেদারল্যান্ডের। নেদারল্যান্ডের 101 দলীয় স্কোর। 9 উইকেট হারিয়ে শেখ মেহেদী তিনি আরো একটি বল হয়ে গেল। এই বল থেকে 2টি রান, 103 রান। শেখ মেহেদী কিন্তু এই সিরিজে এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি। রানও দিচ্ছেন মোটামুটি ভালোই মেহেদী। শেখ মেহেদী 3.2 ওভারে শেখ মেহেদী 24 রান দিয়েছেন, কোনো উইকেটের দেখা পাননি। হারান দত্ত 30 বল থেকে 30 রান, একটা 6 এবং 3টা 4-এর মার ছিল তার এই ইনিংসে। এখন ইনিংসটি শেষ হয়নি, দেখা যাক। 17.2 ওভারে 103 রান। আরো একটি বল হয়ে গেল, বোল্ড আউট, 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 আউট। 10 উইকেটের পতন, আউট। 103 রানে অল আউট, 103 রানে অল আউট। 17.3 ওভারে অল আউট নেদারল্যান্ড। নেদারল্যান্ড তারা করেছেন 103 রানে অল আউট হয়ে গেছেন নেদারল্যান্ড। এই মুহূর্তে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং সিদ্ধান্ত নেয়, সরি, টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়, সেটা আপনারা জানেন। এবং বোলিং করতে নেমে বাংলাদেশ নেদারল্যান্ডকে 17.3 ওভারের মধ্যে 103 রানে অল আউট করে দেয়। নেদারল্যান্ডের ব্যাটিং লাইন আপ, ম্যাক্স ওডাউট তিনি অর্থহিতে বল, নাসুম আহমেদ 8 রান করেছেন 10 বল থেকে, একটি 4-এর মার, 80 স্ট্রাইক রেট। বিক্রমজিৎ সিং, কট, তানজিম হাসান, সাকিব বল, তাসকিন আহমেদ 24 রান 17 বল থেকে, 4টা 4-এর মার, 141.17 স্ট্রাইক রেট। তেজান নিদামন্দু, কট, পারভেজ ইমন বল, নাসুম আহমেদ প্রথম বল থেকেই তিনি আউট হয়ে যান, কোনো 4 বা 6-এর দেখা পাননি যেহেতু আউট হয়ে গেছেন। স্কট এডওয়ার্ড দলীয় অধিনায়ক এবং উইকেট কিপার। কট, পারভেজ ইমন বল, মুস্তাফিজুর রহমান 11 বল থেকে 9 রান করেছেন, একটা 4-এর মার, 81.81 স্ট্রাইক রেট। শারিজ আহমেদ, কট, লিটন কুমার দাস বল, তানজিম হাসান, সাকিব 12 রান করেছেন 17 বল থেকে, কোনো 4 বা 6-এর দেখা পাননি তিনি। 70.58 স্ট্রাইক রেট। নোয়া কোরেস রান আউট, সাইফ হাসান 3 বল থেকে 2 রান, কোনো 4 বা 6-এর দেখা নেই, 66.2 স্ট্রাইক রেট। সিকান্দার জুলফিকার বোল্ড, মুস্তাফিজুর রহমান 3 বল থেকে 2 রান, কোনো 4 বা 6-এর দেখা নেই, 66.66 স্ট্রাইক রেট। কায়েল কেলেন, কট, জাকির আলী বল, তাসকিন আহমেদ 7 বল থেকে 4 রান, কোনো 4 বা 6-এর দেখা নেই, 57.14 স্ট্রাইক রেট। আরএন দত্ত বল, মেহেদী হাসান 30 রান করেছেন 24 বল থেকে, 3টা 4, একটা 6-এর মার, 125 স্ট্রাইক রেট। পল বেন মার্কারান, এলবিডব্লিউ, নাসুম আহমেদ 7 বল থেকে 3 রান করেছেন, কোনো 4 বা 6-এর দেখা নেই, 42.85 স্ট্রাইক রেট। ড্যানিয়েল ডোরাম নট আউট 5 বল থেকে 2 রান, কোনো 40 স্ট্রাইক রেট, কোনো 4 বা 6-এর দেখা নেই। এক্সট্রা লেগ বাই 2 হোয়াইট পাস, 7 রান এসেছে এক্সট্রা থেকে 17.3 ওভারে।
17.3 ওভারে 5 103 রান সংগ্রহ করতে পারে নেদারল্যান্ড। কল অফ উইকেট 14 রানে 1 উইকেট। ম্যাক্স ওডাউট 2.2 ওভার 14 রানে 2 উইকেট। টেজা নিদামান্ডু 2.3 ওভার 37 রানে 3 উইকেট। বিক্রমজিৎ সিং 5.3 ওভার 55 রানে 4 উইকেট। স্কট এডওয়ার্ড 8.3 ওভার 61 রানে 5 উইকেট। নোয়া কোরেস 9.4 ওভার 61 রানে 6 উইকেট। শারিজ আহমেদ 9.5 ওভার 65 রানে 7 উইকেট। সিকান্দার জুলফিকার 10.5 ওভার 78 রানে 8 উইকেট। কেলেন 13.2 ওভার 81 রানে 9 উইকেট। পল ভ্যান ম্যাকনারান 43.3 ওভার 103 রানে 10 উইকেট। আরএন দত্ত 17.3 ওভার। মেহেদী হাসান মিরাজ 3 ওভার 3 বল করেছেন 24 রান দিয়ে 1টি উইকেট দেখা পেয়েছেন। তাসকিন আহমেদ 4 ওভার বল করেছেন 22 রান দিয়ে 2টি উইকেট দেখা পেয়েছেন। নাসুম আহমেদ 4 ওভার বল করেছেন 21 রান দিয়ে 3টি উইকেট দেখা পেয়েছেন। সর্বোচ্চ উইকেট টেকার আজকের দিনে তানজিম হাসান সাকিব 3 ওভার বল করেছেন 16 রান দিয়ে 1টি উইকেট দেখা পেয়েছেন এবং মুস্তাফিজুর রহমান 3 ওভার বল করেছেন 18 রান দিয়ে 2টি উইকেটের দেখা পেয়েছেন। এই হচ্ছে বোলিং বিশ্লেষণ আজকের দিনের বাংলাদেশ টিমের। সবচেয়ে ইকোনমি বোলার ছিলেন আজকের দিনে নাসুম আহমেদ এবং উইকেট টেকিংও তিনি 3টা উইকেট দখল করে নিয়েছেন 21 রান দিয়ে। বাংলাদেশের পেরিং 11-এ আছেন লিটন কুমার দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাহিদ হৃদয়, জাকির আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিদ হাসান, সাকিব এরা আছেন দলে। বাংলাদেশের জয়ের জন্য আজকে আর মাত্র 104টি রান লাগবে, হাতে 10 উইকেট এবং তারা বলো হুম কোন ম্যাজিক? কি এর ম্যাজিক? এই যে ওটা কেমন জানলা এই ম্যাজিক গুলো ইনিংস ব্রেক চলছে এখন। ইনিংস ব্রেকে বাংলাদেশের টার্গেটটা দাঁড়িয়েছে কত? 104 রান টার্গেট। বাংলাদেশের টার্গেট 104 রান। 104 রান হলে বাংলাদেশ
বাংলাদেশ এখনই ব্যাটিংয়ে নামবে। এই খাবার কি হয়ে গেছে? হ্যাঁ, বাংলাদেশ নিড 104 রান অফ 20 ওভার এট 5.20 পার রান পার ওভার। আপনাদের এখানে কি অবস্থা? রিগান সরকার ভাই মন খারাপ কেন? খেলার খবর কি? খেলার খবর 104 রান লাগবে রিগান সরকার বাংলাদেশের ম্যাচটি জেতার জন্য। 103 রানে অল আউট করে দিয়েছে 17 ওভার 3 বল থেকে। নাসিম আহমেদ 3টি উইকেট পেয়েছে, মুস্তাফিজুর রহমান পেয়েছে 2টি, তাসকিন আহমেদ 2টি, এছাড়া তানজিল হাসান, সাকিব 1টি এবং রান আউট 1টি, আর শেখ মেহেদী 1টি। রেগেন সরকার শুভ সন্ধ্যা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? কন্টেন্ট মনিটাইজেশন থেকে কেমন ইনকাম হচ্ছে আপনার? পেমেন্ট কি এখন পর্যন্ত উঠাতে পারলেন নাকি না এখনো পেমেন্ট হয়নি? $100 কি হয়নি এখনো? কমেন্ট করে জানাবেন। রিগান সরকার ভাই, আমার প্রিয় ভাই রিগান সরকার, রিগান সরকারকে আমার লাইভে স্বাগতম। বাংলাদেশের খেলা চলছে, রিগান সরকার কিছুদিন আগে ওমরা করলেন, সেই জন্য আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ রিগান সরকারের জন্য আল্লাহ তাকে কবুল করেছেন এবং তিনি ওমরা হজ পালন করেছেন। আমরা তার ফেসবুক ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি বিষয়গুলো। তো কি অবস্থা, বিদেশ জীবন কেমন চলছে, প্রবাস জীবন ভাই আমার একটু কমেন্ট করে জানাও। পারভেজ ইমন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, তিনি নেমেছেন এবং সাথে নেমেছেন তানজিদ হাসান সাকিব, সরি তানজিদ হাসান তামিম। প্রথম ওভারের খেলা শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাটিং নিয়েছে তানজিদ হাসান তামিম, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, 31 ম্যাচ 468, 84 রান, 129 স্ট্রাইক রেট, 55টি, হাইস্ট স্কোর 73 রান, নট আউট। বল করতে এসেছেন আরেন দত্ত, স্পিন বলার, তিনি টি-20 ক্রিকেট 25 ম্যাচে 25টি উইকেট পেয়েছেন, 22.12 ওভারে 7.18 ইকোনমি রেট। প্রথম বলটি হয়ে গেল ডট বল, প্রথম বলটি হয়ে গেল ডট বল। দ্বিতীয় বলটিও ডট বল।
ভাই কাজ কাম পাই না, অনেক কষ্টে আছি। কেন, কিসের কষ্ট? কাজ কাম নাই, সৌদি আরবে অবস্থা খারাপ। কি কও ভাই, এত কষ্ট করে বিদেশ গেছো, কাজ কাম নাই, কাজ কাম পাবে কিভাবে? কি কাজ কাম না করতে পারলে তাহলে তো দেশই ভালো ছিল, তাহলে তো দেশই ভালো ছিল। তৃতীয় বলটিও কিন্তু ফুল শট করেছে। তৃতীয় শটটি ফুল শট করেছে। ডট বল, আবারও ডট বল। ডট বল, 3টি বল হয়ে গেল ডট বল। আজকে এখন পর্যন্ত বাংলাদেশ রানের খাতা খুলতে পারেনি। 104 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। আর রিভার্স সুইপ করেছেন, বলটা উঠে গিয়েছিল, ভাগ্য সুপ্রসন্ন। কি ব্যাটে লাগেনি? ব্যাটে লেগেছে 1 রান, বাংলাদেশের 1 রান হয়েছে, 1 রান হয়েছে। 1 রান হয়েছে বাংলাদেশের, 4 বল থেকে 1 রান। আরো একটি বল হয়ে গেল ডট বল, আরো একটি বল হয়ে গেল ডট বল। জানলে কি আর আসতাম ভাই, হ্যাঁ জানলে আর আসতাম না। যাই হোক, 1 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 1 রান। 104 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ, 1 রান করেছে। অনেকটাই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছে বাংলাদেশ এই মুহূর্তে। তিনজন আছেন ওয়াচিং এ, অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে আছেন কমেন্ট করেন। আমার এক ভাই আছেন সৌদি আরব থেকে, প্রবাসী ভাই, কিছুদিন আগে উমরা পালন করেছেন। আল্লাহ ভাইয়ের কাজে কামে বরকত দান করুন, আমিন। ভাই বিদেশ প্রবাস জীবনে একটু কষ্ট আছেন, যদি কমেন্ট করে জানাচ্ছেন, আশা করবো ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরে থাকেন ভাই। ফেসবুকে মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন কী অবস্থা সেটা জানান। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রথম বলটি হয়ে গেল হোয়াইট। কন্টেন্ট মনিটাইজেশন থেকে কি আপনি টাকা ইনকাম করছেন কিনা সেটা কমেন্ট করে জানান। রিগেন সরকার, কন্টেন্ট মনিটাইজেশন থেকে কি টাকা ইনকাম করছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু এখনো মনিটাইজেশনই পাইনি। বাংলাদেশ 1 ওভার থেকে 2 রান, ইমন 4 বল থেকে 1 রান, তানজিদ হাসান, তামিম 2 বল থেকে এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি। আরো একটি বল হয়ে গেল, দৌড়ে দ্রুত একটি রান নিয়ে নিল, 3য় রান সংগ্রহ। একবার 1 বল 3 রান বাংলাদেশের। আরো একটি রান হয়ে গেল, লেগ সাইডে গ্লান্স করে দিয়ে একটি রান করে নিলেন তানজিদ হাসান তামিম। তিনি তার প্রথম রানটি করে ফেললেন, দলীয় সংগ্রহ 4, তানজিদ না, ইমন 2 রান। এটা লেগ বাই ছিল, লেগ বাই। তানজিদের ব্যাট থেকে আসেন রানটি।
2 বল 5 রান। চারের মার, একটি চারের মারা হলো এই মুহূর্তে, একটি চারের মার এই মুহূর্তে। দুই ওভার 3 বল 18, 2 বছরে বাংলাদেশের রান কত ছিল সেটা দেওয়া হয় না। আচ্ছা, 2 বছরে বাংলাদেশ 14 রান ছিল, 14 রান। 2 বছরে বাংলাদেশের রান ছিল 14। বাংলাদেশের 14 রান 2 ওভার শেষে। ইমনে করেছেন 11 বল থেকে 10 রান, তানজিদ হাসান করেছেন 4 বল থেকে 4 রান। বর্তমানে রান হচ্ছে 18, 2 ওভার 3 বল থেকে 18 রান।
2 ওভার 4 বলে 18 রান, কোনো উইকেট না হারিয়ে 12 বল থেকে 10 রান করেছেন ইমন। 4 বল থেকে 4 রান তাজুদ্দার। আরও একটি বল হয়ে গেল 2 ওভার 5 বল থেকে আরও একটি বল হয়ে গেল এবং এই বল থেকে একটি বেশি রান নয়। 3 ওভার শেষে 19 রান বাংলাদেশের সংগ্রহ, কোনো উইকেট না হারিয়ে। 3 ওভার শেষে 19 রান বাংলাদেশ, কোনো উইকেট না হারিয়ে। আরও একটি বল হয়েছে আবেদন এবং আউট দিয়ে দিলেন আম্পায়ার। প্রথম উইকেটের পতন, হয়তো বা ইমন আউট হয়ে যাচ্ছেন। রিভিউ নেবেন কিনা দেখা যাক কি হয়। রিভিউ নেবেন নাকি চলে যাচ্ছেন? হ্যাঁ, রিভিউ নিয়ে নিয়েছেন। রিভিউ নিয়ে নিয়েছেন। রিভিউ নিয়ে নিয়েছেন। রিভিউ নিয়ে বেঁচে গেলেন পাঞ্জিত, না,
104 রান টার্গেট বাংলাদেশের। 3 ওভার 2 বলে 19 রান এখন পর্যন্ত। ফুল শট করলেন এবং ওয়ান বাউন্সে 4 রান মনে হচ্ছে। 4 রান 23 রানে পৌঁছে গেছে বাংলাদেশ। পারভেজ হোসেন 17 বল থেকে 15 রান। ওভার 3 বল 23 রান, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। আরো একটি রান হয়ে গেল, 24 রান। ইমন পৌঁছে গেছেন 16 রানে। তামজিদ হাসান তামিম 4 বল থেকে 4 রান। আরো একটি রান হয়ে গেল। 4 ওভার শেষ কি হলো? 3 ওভার 5 বল 25 রান বাংলাদেশ। তিন ওভার 5 বল 25 রান বাংলাদেশ। ওয়াইড 26 রান। বল আকাশে উড়িয়ে দিয়েছেন এবং 6-এর মান। প্রথম ছয় হ্যান্ডসাম সিক্স এসেছে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। 19 বল থেকে 22 রানে আছেন ইমন। দলীয় সংগ্রহ 4 ওভার শেষে 32 রান বাংলাদেশ। এই ওভার থেকে 13টি রান এসেছে, একটি 4 এবং একটি 6 মার এসেছে ইমনের ব্যাট থেকে। 32 4 ওভার শেষে বাংলাদেশ। না না, এই দেখো লাগাই গায়ে ভুল। লাইভ আছে এসব কথা কয়। আরো একটি বল হয়ে গেল, ডট বল।
বলার ইনজুর হয়ে গেছেন এই মুহূর্তে। আরো একটি ডট বল। তানজিদ হাসান 8 বল থেকে 5 রান, ইমন 19 বল থেকে 22 রান, আরএন দত্ত 3 বল থেকে মাত্র 6 রান দিয়েছেন। তার অফ ব্রেক বোলিংই বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলতে কষ্ট হচ্ছে মূলত। অফ ব্রেক, সরি, তার লেগ ব্রেক বলার নেই। এ তো কি বোলিং করে! না, অফ ব্রেক বলারই তো অফ স্পিনার, অফ ব্রেক বলার, সরি। পুল করলেন এবং একটি 4-এর মার। বাংলাদেশ এই মুহূর্তে 36 রান। তানজিদ হাসান 10 বল থেকে 9 রান। না, না, আরো একটি বল হয়ে গেল এবং 5 ওভার শেষে 36 রান, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ এই 5 ওভার শেষে নেদারল্যান্ডস ছিল 35 রানে 2 উইকেট, বাংলাদেশ 36 রান, কোনো উইকেট পড়েনি। এই হচ্ছে বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের পার্থক্য। এই তো পড়ছে। উড়িয়ে মেরেছেন, ফিল্ডার আছেন কি? ওয়ান ড্রপে বলটা ফিল্ডার ধরতে পারেননি এবং 4ও বাঁচালেন। যাই হোক, ক্যাচ ধরতে পারেননি, কিন্তু 4টা তিনি বাঁচিয়েছেন। 4 রান সেভ করেছেন। তার দলের পক্ষে দলীয় সংগ্রহ 38 রান বাংলাদেশ।
ছত্রিশ রান 36 রান। সুন্দর গ্যাপ শট, একটা, দুইটা, তিনটা রান হয়ে যাবে অনায়াসে। বাংলাদেশ পৌঁছে গেল 40 রানে। তানজিদ হাসান 12 বল থেকে 12 রান। ইমন 20 বল থেকে 23 রান দলীয় সংগ্রহ। বিনয় উইকেটে 40 রান 5 ওভার 2 বল থেকে। এইবার এখন মতো 4টি রান এসে পড়েছে। এবং আউট। ইমন আউট হয়ে গেলেন 21 বল থেকে 23 রান করে ইমন আউট হয়ে গেলেন। স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না তিনি, আজকে দেখা যাচ্ছিল তার ব্যাটিংয়ে, এবং সেটাই শেষ পর্যন্ত পরিলক্ষিত হলো। আউট। বাংলাদেশ প্রথম উইকেটের পতন। বাংলাদেশের প্রথম উইকেটের পতন। লিটন দাস 107 ম্যাচ 346 রান, 126 স্ট্রাইকে 13টা 50 করেছেন। 83 রান হাইস্ট স্কোর। আবার কি ডট বল। আরো একটি ডট বল। 5 ওভার 5 বল থেকে 40 রানে 1 উইকেট হারিয়ে বাংলাদেশ। দুটি ডট বল খেলে ফেললেন লিটন কুমার দাস ওভারে। এবং রানের খাতা করলেন লিটন কুমার দাস। 41 রান 1 উইকেট হারিয়ে 6 ওভার শেষে বাংলাদেশ পাওয়ার প্লে শেষ হয়ে গেল।
নেদারল্যান্ড 6 ওভার শেষে 41 রানে 3 উইকেট ছিল, বাংলাদেশের 41 রানে 1 উইকেট 6 ওভার শেষে। পাওয়ার প্লে খেলা শেষ। বোলিং করতে আসবেন ড্যান মার্কার, একেবারে 13টি রান দিয়েছেন তিনি এখন পর্যন্ত। লিটন কুমার দাস স্ট্রাইকিং ব্যাটসম্যান। সুন্দর পাওয়ার ড্রাইভ করেছেন, একটা উইকেট রান পাবেন না, তবুও রানের চাকা সরবরাহ রাখা দরকার। 42 রান 4 বল থেকে দিলেন প্রচুর রান লিটন কুমার দাস। রাইট, 43 রান ঢুলিয়ে স্কোর বাংলাদেশের 6 ওভার 1 বল থেকে। তানজিদ 12 বল থেকে 12 রান, লিটন 4 বল থেকে 2 রান অবরোধ আছেন। আরেকটি রান 44 রান 6 ওভার 2 বল থেকে, 13 বল থেকে 13 তানজিদ, 4 বল থেকে 2 লিটন কুমার দাস। আর একটি সিঙ্গেল 45 রান, সিঙ্গেল ডিভিজে লেগ বাইয়ের আকারে। ওভার থেকে অলরেডি 4টি রান এসে পড়েছে 3 বল থেকে। বাংলাদেশ সামনে 45 1 উইকেট হারিয়ে 6 ওভার 3 বল থেকে। ফুল করেছেন, পুরোপুরি মিস। এই বল থেকে একটি কাভার ড্রাইভ হয়েছেন, গ্যাপ শটে একটি এবং 2টি রান হয়ে যেতে পারে। 2টি রানই হলো। বাংলাদেশের সংগ্রহ 47 রান 6 ওভার 5 বল থেকে। তানজিদ 15 বল থেকে 15 রান, লিটন কুমার দাস 5 বল থেকে 2 রান। এবং আউট। আউট না, না ব্যাটই লাগেনি, বাউন্স ছিল, ব্যাটে লাগেনি। 7 ওভারে 47 রান 1 উইকেট হারিয়ে বাংলাদেশ।
অথবা শেষে 47 রান এক উইকেট হারিয়ে বাংলাদেশ। একুশ বলে 23 রান ইমন, 16 বলে 15 রান তানজিদ হাসান, লিটন কুমার দাস 5 বলে 2 রান অপরাজিত আছেন। দলীয় সংগ্রহ 47 রান 7 ওভার শেষে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড 103 রান করতে সমর্থ হয়েছিলেন। বল হয়ে গেল এবং একটি ডট বল, সুন্দর ফিল্ডিং হয়ে গেল। ডেনিয়েল ডোরাম টি-20 ক্যারিয়ার 13 ম্যাচ খেলেছেন, 14 উইকেট, 14 রানে 3 উইকেট, বেস্ট 7.2 ইকোনমি, 22.21 এভারেজ। বিপর্যস্ত কিন্তু আউট হলেন না। রিভার্স সুইপ করেছেন, বলটি সীমানা বাইরে হয়ে যাবে কারণ ফিল্ডার মিস করেছেন। পয়েন্টের ফিল্ডার তিনি গালির ফিল্ডার বলটি মিস করেছেন এবং রিভার্স সুইপ করার কারণে বাউন্ডারি পেয়ে গেলেন লিটন কুমার দাস, 4 রান। লিটন কুমার দাস পৌঁছে গেলেন 6 রানে এবং বাংলাদেশের দলীয় স্কোর বাংলাদেশ 51 রানে, বাংলাদেশ 51 রান করতে সমর্থ হয়েছে এখন পর্যন্ত। আবারও পরাস্ত। কেন বারবার পরাস্ত হচ্ছে লিটন কুমার দাস? কনফিডেন্সের কি অভাব পড়ে গেল এক ম্যাচে নট আউট থেকেই? একটু দ্রোহেশ হয়ে খেললে কোনো সমস্যা নেই, তো সেটেল ডাউন করে বলের লাইনে যেতে পারছে না, বারবার কাট শট খেলার চেষ্টা করছে এবং এবার কাট শট কিন্তু খেলে ফেলেছে এবং গ্যাপ শট। এটা কি 4 হবে না? 4 হয় নাই। 3টি রান এসে পড়লো। ফিল্ডার দৌড়ে গিয়ে ফেরত পাঠানোর আগে 3টি রান এসে পড়লো। সাত ওভার 5 বল থেকে 54 রান, এক উইকেট হারিয়ে বাংলাদেশ। 7 ওভার 5 বল থেকে 54 রান, এক উইকেট হারিয়ে বাংলাদেশ। তানজিদ 16 বল থেকে 15 রান, লিটন কুমার দাস 10 বল থেকে 9 রান। ওভার থেকে 60টি রান নিয়েছেন লিটন কুমার দাস। শেষ বল থেকে একটি রান হয়ে গেল 54 রান নাকি 55 রান বাংলাদেশ। এই ওভার থেকে 8টি রান এসেছে, 8 ওভার শেষে 1 উইকেটে 55 বাংলাদেশ। আট ওভার শেষে 55 রান বাংলাদেশ, 1 উইকেট হারিয়ে। কে কোথা থেকে দেখছেন লাইভটি একটু কমেন্ট করে জানাবেন।
72 বল থেকে 49 রান লাগবে বাংলাদেশের ম্যাচটি জিততে হবে। ম্যাক্সওয়েল ডাউট তিনি 86 মিনিটে 4টি উইকেট পেয়েছেন, তিনি বল করতে এসেছেন। সরাসরি সিক্স 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 সিক্স। তানজিদ হাসান তামিম ইরেগুলার বোলারকে 6 দিয়ে স্বাগতম জানালেন। দলীয় সংগ্রহ 61 রান। 22 বল থেকে 18 বল থেকে 22 রানে পৌঁছে গেলেন তানজিদ হাসান তামিম। বিরাশি মিটার সিক্স মেরেছেন এটা। ম্যাক্সওয়েল ডাউট দ্বিতীয় বল করতে এসেছেন, দেখা যাক কি হয়। দ্বিতীয় বল করলেন এবং কাট শট করে দিলেন স্লিপের জোন দিয়ে। পারমানেন্টে ফিরে ফিরে পড়ালেন 2টি রান, 63 রান। তানজিদ পৌঁছে গেলেন 24 রান 19 বল থেকে। 8 ওভার 2 বলে 63 রান, 1 উইকেট হারিয়ে বাংলাদেশ। আরেকটি বল হয়ে গেল, এই বলে ইনসাইডে ফেলে দিয়ে 1টি রান। রানটি নিয়ে নিলেন তানজিদ হাসান। 20 বল থেকে পজিশনে পৌঁছে গেলেন। দলীয় সংগ্রহ 64। এবারে 3 বল থেকে কিন্তু অলরেডি 9টি রান এসে পড়েছে। আরেকটি বল হয়ে গেল, এই বল থেকে লিটন কুমার দাস পৌঁছে গেলেন 10 রানে। 11 বল থেকে দলীয় সংগ্রহ 65, 1 উইকেট হারিয়ে 4 ওভারে। সুইপ শট খেললেন, হাঁটু ধরে 1টি বেশি রান পাবেন না। দলীয় সংগ্রহ 66, 8 ওভার 5 বলে। এই ওভার থেকে 8, 9, 10, 11টি রান এসে পড়েছে 5 বল থেকে। শেষ বল থেকে একটি সিঙ্গেল আসলো, কিন্তু এবার থেকে 12টি রান এসে পড়বে। ডট বল মনে হচ্ছে। ওভার শেষ, 66 রান 9 ওভার শেষে, 1 উইকেট হারিয়ে। নতুন ওভারের প্রথম বল হয়ে গেল। 10 ওভারের প্রথম বল, কোনো রান নয়, ডট বল। ডোরাম তিনি বল করছেন। 1 ওভার 1 বল থেকে 8টি রান দিয়েছেন। দ্বিতীয় বল হয়ে গেল, দ্বিতীয় বল থেকেও কোনো রান নয়, সরাসরি ফিল্ডারের হাতে। শর্ট ফাইন লেগে ফিল্ডারের হাতে। এবার গ্যাপে ঢুকিয়ে 1টি রান নিয়ে নিয়েছেন। 2টি রান নিয়ে নিলেন তানজিদ হাসান তামিম। তিনি 24 বল থেকে 28 রানে পৌঁছে গেলেন। দলীয় সংগ্রহ 68 রান। ডাউন দ্য উইকেটে এসে বল উড়িয়ে মেরেছেন, বল আকাশে
আকাশে এবং ক্যাশ মিস লাইভ পেয়ে গেলেন ফিল্ডার ক্যাচ মিস করেছেন, সেক্ষেত্রে একটি জীবন পেলেন কে? ম্যাক্সওয়েল ডাউট মনে হয় ক্যাচটি মিস করেছেন। তানজিদ হাসান একটির বেশি রান নেননি, তিনি লাইভ পেলেন। অনেক উপরে উঠে গিয়েছিল, ডিস্টেন্স পায়নি, বাউন্ডারি লাইনের থেকে বলটা ক্যাচ ধরতে পারেননি, ছেড়ে দিয়েছেন। একের বেশি রান হবে না। 9 ওভার 4 বলে 69 রান, 1 উইকেট হারিয়ে বাংলাদেশ। 35 রান লাগবে 62 বল থেকে, আর মাত্র 35টি রান লাগবে 62 বল থেকে। স্ট্রাইকিং লিটন কুমার দাস, বল করছেন ডোরাম, অন সাইডে কাভারে ঠেলে দিয়ে 1টি রান। শেষ বল থেকে আর 1টি রান, 10 ওভার শেষে 71 রান, বাংলাদেশ 1 উইকেট হারিয়ে। দশ ওভার শেষে 71 রান, 1 উইকেট হারিয়ে বাংলাদেশ। দশ ওভার শেষে 71 রান, 1 উইকেট হারিয়ে হয়তো ড্রিঙ্কস ব্রেক চলছে। আপনাদের স্কোর কার্ডটা জানাই, বাংলাদেশের ব্যাটিংটাকে কত করেছে স্কোর কার্ডটা জানাই। প্রথমে ব্যাট করতে নেমে টসে হেরে নেদারল্যান্ড 103 রানে অল আউট হয়েছে। 17 ওভার থেকে বাংলাদেশের দরকার 60 বল থেকে 33টি রান। 10 ওভার 71 করেছে, 1 উইকেট হারিয়ে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ব্যাটিং যদি দেখি, পারমিশন ইমন ফর এডওয়ার্ড বল পেলেন 23 রান করেছেন 21 বল থেকে, 3টা 4, একটা 6 মার, একটা 9.52 স্ট্রাইকে। তানজিদ হাসান নট আউট আছেন 26 বল থেকে 30 রান, 2টা 4, একটা 6 মার, একটা 15.38 স্ট্রাইকে। লিটন কুমার দাস 13 বল থেকে 11 রানে অপরাজিত আছেন, একটা 4 মার, 84.61 স্ট্রাইকে। এক্সট্রা লেগ বাই 3 ওয়াইড 4 রান করেছেন, টোটাল 71টি, 1 উইকেট হারিয়ে। 10 ওভারে 7.10 এখন পর্যন্ত ব্যাট করেননি সাইফ হাসান, তাহিদ হৃদয়, জাকির আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান, সাকিব। এই হচ্ছে বাংলাদেশ টিমের এখন পর্যন্ত বাকি প্লেয়াররা। বোলিং বিশ্লেষণ, উইকেট প্রথম হয়েছে 40 রানে প্রথম উইকেট। RN দত্ত তিনি করেছেন কত রান করেছেন? তিনি বল করেছেন 3 ওভার 10 রান দিয়ে কোনো উইকেট দেখা পাননি। কেল ক্লেন 2 ওভার বল করেছেন 16 রান দিয়ে 1 উইকেট। পল ভ্যান মার্কেরেন 2 ওভার 18 রান দিয়ে কোনো উইকেট দেখা পাননি। ড্যানিয়েল ডোরাম 2 ওভার 13 রান দিয়ে কোনো উইকেট দেখা পাননি। ম্যাক্স ওডাউড 1 ওভার করেছেন 11 রান দিয়ে কোনো উইকেট দেখা পাননি। RN দত্ত 14টি ডট বল দিয়েছেন, 2টি 4 পেয়েছেন। ক্লেন 6টি ডট বল দিয়েছেন, 2টি 4, 2টি ওয়াইড। পল ভ্যান মার্কেরেন 5টি ডট বল করেছেন, 1টি 4, 1টি 6, 2টি ওয়াইড। ড্যানিয়েল ডোরাম 5টি ডট, 1টি 4,
ম্যাক্স ওট আউট, একটি ডট, একটি ছয়। এই হচ্ছে বোলিং বিশ্লেষণ। খেলা আবারও শুরু হয়ে গেছে, লাইভে আপনাদের জানাচ্ছি কি অবস্থা খেলা। 60 বল থেকে 33 রান লাগে বাংলাদেশের ম্যাচটি জিততে হলে। 3.30 রানের দরকার। 7.10 রান করেছে বাংলাদেশ এখন পর্যন্ত। অরেন দত্ত তিনি চতুর্থ ওভার বল করতে এসে পড়েছেন দেখা যাচ্ছে, কারণ তিনি ইতিমধ্যে 3টি ওভার শেষ করেছেন। আপনাদের বললাম 14টি ডট দিয়েছিলেন তিনি, তার চতুর্থতম ওভার করতে এসে পড়েছেন বাংলাদেশের বিপক্ষে। আর একটি বল করলেন, তিনি তার 15তম ডট বলটি দিলেন। প্রথম বল থেকে কোনো রান আসেনি। উড়িয়ে মেরেছেন, একটি 2টি রান হবে বা 3টি হতে পারে, না 2টি রান নিলেন। পৌঁছে গেলেন 32 রানে। 28 বল থেকে 73 রান দলীয় সংগ্রহ। লিটন কুমার দাস 13 বল থেকে 11 রান। আরো একটি ডট বল। 29 বল থেকে 32 রান তানজিদ হাসান, দলীয় সংগ্রহ 73, 1 উইকেট হারিয়ে 10 ওভার 3 বল থেকে। পরাস্ত হয়েছেন আরো একটি ডট বল। 30 বল থেকে 32 রান তানজিদ হাসান। এবার থেকে মাত্র 2টি রান দিয়েছেন আরিয়ান, 12 রান দিয়েছেন এখন পর্যন্ত 3 ওভার 4 বলে। আরিয়ান দত্ত কিন্তু আজকে ব্যাটিংও ভালো একটা রান করেছেন নেদারল্যান্ডের পক্ষে, নাহলে নেদারল্যান্ড 100 রানও করতে পারতো না। আরিয়ান দত্ত প্রায় 30-এর কাছাকাছি রান করে ফেলেছিলেন মনে হয়। উড়িয়ে মেরেছেন, ক্যাচ হবে কি? ক্যাচ হবে না, বল ধরতে পারেননি জোরাম। আরো 2টি রান, 75 রান। 30 বল থেকে 34 রান উড়িয়ে মারছেন। আজকে কিন্তু আবার মিস টাইমিং হচ্ছে, ওই দিন যে পরিমাণ টাইমিং হয়েছে আজকে সেই পরিমাণ টাইমিং হচ্ছে না। আজকে বল উপরে উঠে যাচ্ছে মিস টাইমিং এর জন্য। যদিও কোনো বিপদ হয়নি বা আউট হয়নি। 10 ওভার 5 বল, শেষ বলটি করবেন আরিয়ান দত্ত এবং শেষ বল থেকে কোনো রান নয়। এবার থেকে 4টি রান। 11 ওভার শেষে 75 রান বাংলাদেশ। 11 ওভার শেষে 75 রান বাংলাদেশ।
আরো একটি রান হয়ে গেল লিটন কুমারের ব্যাট থেকে। দলীয় রান ৭৬ রান। ম্যাক্সওয়েল আউট, তিনি বল করতে এসেছেন। একবার এক বল থেকে ১২ রান দিয়েছেন এখন পর্যন্ত। হোয়াইট বল। দলীয় সংগ্রহ ৭৭ রান। ১৪ বল থেকে ১২ রান লিটন কুমার দাস। তানজিদ তামিম ৩২ বল থেকে ৩৪ রান। এবার উড়িয়ে মেরেছেন। এবার কি হবে? ৬ কি হবে নাকি ৪? এটাও ৪ হয়েছে, ৪ হয়েছে। ফুল শট করেছিলেন মিড উইকেট দিয়ে তানজিদ হাসান তামিম। ৩৩ বলে ৩৮ রানে পৌঁছে গেল হাঁটু গেড়ে। আরো একটি বল হয়ে গেল ডট বল। বাংলাদেশ সংগ্রহ ৮১, ১১.৩ বল থেকে ৩৮ রান। ৩৪ বল থেকে তানজিদ হাসান। লিটন কুমার দাস ১৪ বল থেকে ১২ রান। আবারও ফুল শট মেরেছেন, তবে এবার মনে হয় কানেক্ট পেল এবং বল গ্যালারিতে আগেরটা কানেক্ট পায়নি, সেজন্য একটু নিজের উপর বিরক্ত ছিল। আগে অনেকগুলো ট্রাই করেছে, কানেক্ট পায়নি, ৩-৪টা, একটা লাইভও পেয়েছে, ক্যাচ আউট হচ্ছিল না। সেই জায়গা থেকে ৬ মারলেন তানজিদ হাসান। দলীয় সংগ্রহ ৮৭, ১১.৪ বল থেকে ৪ বল থেকে। এবার থেকে ১০ রান, ১০ রান না ১২ রান হয়ে গেছে এবার থেকে এখন পর্যন্ত। এবার থেকে ১২ রান হয়ে গেছে এখন পর্যন্ত। লিটন কুমার দাস ১৪ বল থেকে ১২ রান। তানজিদ হাসান ৩৫ বল থেকে ৪৪ রানে অবহিত আছেন। ৬ রান দূরে আছেন তানজিদ হাসান। কাঙ্ক্ষিত অর্ধশতক থেকে ৬ রান দূরে আছেন, পারবেন কিনা সেটা দেখা যাবে, সময় বলে দেবে। বল কি হারিয়ে গেছে? নতুন বল দেওয়া হচ্ছে কিনা কে জানে। বাংলাদেশের দরকার ১৭ রান আর ৫০ বল থেকে। এবার থেকে কিন্তু ১২টি রান হয়েছে এখন পর্যন্ত। পার্টনারশিপ ৪৭। কত বল থেকে? ৩৯ নাকি?
আর একটি রান হয়ে গেল, 12 ওভার শেষে 90 রান। বাংলাদেশ। এবার থেকে 15টি রান আসলো। একচল্লিশ বল থেকে 50 রানের পার্টনারশিপ। 12 ওভার থেকে 90 রান। আরো একটি বল হয়ে গেল, একটি রান। একটি না, 2টি রানই নেওয়ার চেষ্টা করছে। রান আউটের সম্ভাবনা, এবং রান আউট কি হলো কিনা, থার্ড আম্পায়ার কল। ঊনপঞ্চাশ রানে অপরাজিত আছেন তানজিদ হাসান তামিম। ওয়াইড। পঞ্চাশ রানে পৌঁছে গেলেন। কংগ্রেচুলেশন, 50 রানস। তানজিদ তামিম 50 রানস, কংগ্রেচুলেশন। দলীয় সংগ্রহ 94 রান। 39 বল থেকে 50 রানে অপরাজিত আছেন। 14 বল থেকে 12 রানে আছেন লিটন কুমার দাস। 12.2 ওভার থেকে 94 রান। স্ট্রাইকিং আছেন লিটন কুমার দাস এই মুহূর্তে। লিটন কুমার দাস ফুল শট করলেন, গ্যাপ শট খুঁজে পাবেন কিনা। গ্যাপ না পেলেও 2টি রান অনায়াসে নিয়ে ফেলবেন, এবং 15 বল থেকে 14 রানে পৌঁছে গেলেন। দলীয় সংগ্রহ 96, 12.3 ওভার থেকে 1 উইকেট হারিয়ে লিটন কুমার দাস 14 রান 15 বল থেকে। আর তানজিদ হাসান 39 বল থেকে 50 রান, 12.3 ওভার, 4 টার্গেট। 39 বল, 17টি ডট বল, 3টা 4, 2টা 6, 128 স্ট্রাইক রেট তানজিদ হাসান তামিম। স্ট্রেট ড্রাইভ, এবং বলটি হয়তোবা সীমানা ছাড়া হবে, এবং তাই হলো 4 রান লিটন কুমার দাসের ব্যাট থেকে। 4 রান। লিটন কুমার পৌঁছে গেলেন 16 বল থেকে 18 রান। দলীয় 100 রান। বাংলাদেশ পৌঁছে গেল 100 রান। বাংলাদেশ পৌঁছে গেল 100 রান।
17 বলে 18 রান, 12 ওভার 5 বল থেকে 100 রান, 1 উইকেট হারিয়ে বাংলাদেশ। আর মাত্র 4টি রান লাগে বাংলাদেশের ম্যাচটি জিততে হলে। ওভার শেষ, 13 ওভার শেষে বাংলাদেশ 100 রান। তেরো ওভার শেষে বাংলাদেশ 100 রান। বিষ্ণু কুমার দাস 18 বলে 18 রান, 21 বলে 23 রান, ইমন 39 বলে 50 রান, তানজিদ হাসান। 4টি রান লাগবে বাংলাদেশের ম্যাচটি এবং সিরিজটি জয় করার জন্য। আর 4টি রান লাগবে, দেখা যাক কি হয়। 42 বল থেকে বাংলাদেশের দরকার 4 রান। আর কয়টি বল তারা খেলে এই 4টি রান সংগ্রহ করার জন্য, দেখা যাক। এবং গ্রাউন্ড উইকেটে এসে স্টেট ড্রাইভ এবং 4 হয়ে গেল। কংগ্রেচুলেশন, 4 রান, বাংলাদেশ জিতে গেল 9 উইকেটে। বাংলাদেশ উইন বাই 9 উইকেট। বাংলাদেশ বাংলাদেশ বাই 9 উইকেট। বাংলাদেশ উইন বাই 9 উইকেট। ম্যাচটি শেষ হয়ে গেল। ম্যাচ ইজ ওভার, ফিনিশ। বাংলাদেশ ম্যাচের সাথে সিরিজটিও জিতে নিল নেদারল্যান্ডের সাথে। বাংলাদেশ ম্যাচের সাথে সিরিজটিও জিতে নিল নেদারল্যান্ডের সাথে। বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে সিরিজটি জিতে নিল। কংগ্রেচুলেশন টিম বাংলাদেশ। কংগ্রেচুলেশন টিম বাংলাদেশ। তারের ভিতরে টান লেগেছে, লাইটের তারে টান লেগেছে, বাংলাদেশ জিতে গেছে। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশকে ম্যাচটি জেতার জন্য। কংগ্রেচুলেশন। বাংলাদেশ সিরিজটিও জিতে গেল। বাংলাদেশ। 41 বল হাতে রেখে ম্যাচটি জিতে গেল বাংলাদেশ। নয় উইকেটে বাংলাদেশ জিতলো। 9 উইকেটে বাংলাদেশ জিতলো। যাই হোক, আমি খেলা শেষ হয়ে গেছে এই মুহূর্তে। বাংলাদেশ ম্যাচটি জিতে গেল। আপনাদের সাথে আমি ইনিংস বিশ্লেষণ করেই আমি আমার লাইভটি শেষ করে দিব। তো ধন্যবাদ যারা এতক্ষণ যাবত আমাকে লাইভটি দেখেছেন এবং সাপোর্ট করে আমার পাশে ছিলেন। প্রথমে সেকেন্ড T20 সিলেটে অনুষ্ঠিত হয়েছে আজকে 1 তারিখ, আপনারা জানেন। টসে জিতে বাংলাদেশ আজকেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এবং প্রথমে 103 রানে অল আউট করে দেন নেদারল্যান্ডকে। বাংলাদেশ 104 রান করে 1 উইকেট হারিয়ে 113.1 বল থেকে 9 উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচটি জয়লাভ করে। 41 বল হাতে রেখে বাংলাদেশ আজকে 2টি পরিবর্তন আনে। রিশাদ হোসেনের বদলে নাসুম আহমেদ এবং শরীফুল ইসলামের বদলে তানজিম হাসান সাকিবকে দলে অন্তর্ভুক্ত করে এবং প্রথমে ব্যাট করতে নেমে ম্যাক্স ওডার পর তাহিদুদের বল নাসুম আহমেদ 8 রান 10 বল থেকে একটি 4।
কোনো 6 মান নেই। আশিস স্ট্রাইক রেট। বিক্রমজিৎ সিং ফর তানজিম হাসান সাকিব, বল তাসকিন আহমেদ 24 রান 17 বল থেকে 4টি 4-এর মার, কোনো 6 মান নেই। 141 স্ট্রাইক রেট। তেজা নিদামানরু ফর পারভেজ হোসেন ইমন, বল নাসুম আহমেদ 1 বল থেকে 0 রান, কোনো 4-6 নেই। স্ট্রাইক রেটও নেই। স্কট এডওয়ার্ড ক্যাপ্টেন উইকেট কিপার ফর পারভেজ হোসেন ইমন, বল মোস্তাফিজুর রহমান 9 রান করেছেন 11 বল থেকে, একটি 4-এর মার, 81.81 স্ট্রাইক রেট। সারিজ আহমেদ ফর লিটন দাস, বল তানজিম হাসান সাকিব 17 বল থেকে 12 রান, 4-0-6-0 70.58 স্ট্রাইক রেট। নোহা কুরেশ রান আউট। শাহিব হাসান 3 বল থেকে 2 রান 66 স্ট্রাইক রেট। সিকান্দার জুলফিকার, বল মুস্তাফিজুর রহমান 3 বল থেকে 2 রান, কোনো 4-6 নেই। 66 স্ট্রাইক রেট। কাইল কেলেন পর জাকির আলী, বল তাসকিন আহমেদ 7 বল থেকে 4 রান, কোনো 4 বা 6 নেই। 57.14 স্ট্রাইক রেট। আরএন দত্ত 24 বল থেকে 30 রান, বল মেহেদী হাসান 24 বল থেকে 30 রান, 3টা 4, একটা 6-এর মার, 125.25 স্ট্রাইক রেট। পল ভ্যান মার্কেরান এলবিডব্লিউ, বল নাসুম আহমেদ 7 বল থেকে 3 রান, কোনো 4 বা 6-এর দেখা নেই। 42.85 স্ট্রাইক রেট। ডেনিয়েল ডোরাম নট আউট 5 বল থেকে 2 রান, কোনো 4 বা 6 রান, 40 রান স্ট্রাইক রেট। 40 স্ট্রাইক রেট। এক্সট্রা লেগ বাই 2 ওয়াইড পাস 7 রান এক্সট্রা থেকে এসেছে। 17.3 ওভার ব্যাট করেছেন তারা, 5.88 103 রান করেছেন। 14 রানে প্রথম উইকেট, আর 14 রান দ্বিতীয় উইকেট, 37 রানে তৃতীয় উইকেট, 55 রানে 4 উইকেট, 61 রানে 5 উইকেট, 61 রানে 6 উইকেট, 65 রানে 7 উইকেট, 78 রানে 8 উইকেট, 81 রানে 9 উইকেট, 103 রানে 10 উইকেট। মেহেদী হাসান 3.324 রান 1 উইকেট হারিয়ে। তাসকিন আহমেদ 4 ওভার 22 রান 2 উইকেট। নাসুম আহমেদ 4 ওভার 21 রান 3 উইকেট। তানজিম হাসান সাকিব 3 ওভার 16 রান 1 উইকেট। মুস্তাফিজুর রহমান 3 ওভার 18 রান 2 উইকেট। ব্যাটিং 104 রান করে 20 ওভার থেকে 20 ওভারের ম্যাচে 104 রান টার্গেট ছিল। বাংলাদেশ ব্যাটিং করতে নেমে পারভেজ হোসেন ইমন, এডওয়ার্ড বল প্লেন 21 বল থেকে 23 রান, 3টা 4, একটা 6-এর মার, 109.52 স্ট্রাইক রেট। তানজিদ হাসান 40 বল থেকে 50 রান 54 রান, 4টা 4 এবং 2টা 6-এর মার ছিল। 135 স্ট্রাইক রেট। লিটন কুমার দাস নট আউট 18 বল থেকে 18 রান, 2টি 4-এর মার, 100 স্ট্রাইক রেট। এক্সট্রা লেগ বাই 3 ওয়াইড 4 9, টোটাল রান 13.1 ওভারে, রান 7.89, 104 রান 1 উইকেট হারিয়ে। ব্যাট করেননি সাহিব হাসান, তাহিদ হৃদয়, জাকির আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব। ফল অফ উইকেট, একটাই 40 রানে পারভেজ হোসেন ইমন 5.3 ওভারে। আরএন দত্ত 4 ওভার বল করেছেন 14 রান দিয়ে, কোনো উইকেট দেখা পান নাই। কেলেন 2 ওভার 1 বল 20 রান দিয়ে 1 উইকেট। পল ভ্যান ম্যাকারান 3 ওভার 28 রান দিয়ে কোনো উইকেট দেখা পান নাই। ড্যানিয়েল ডোরাম 2 ওভার বল করেছেন 13 রান দিয়ে, কোনো উইকেট দেখা পাননি। ম্যাক্স ওডাউড 2 ওভার বল করেছেন 26 রান দিয়ে, কোনো উইকেটের দেখা পাননি। এই হচ্ছে বাংলাদেশের এবং নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচের ব্যাটিং এবং বোলিং বিশ্লেষণ। বাংলাদেশ সিরিজটা 2-0-তে লিড নিয়ে নিল এবং 3 তারিখে আবারও তৃতীয় এবং শেষ ম্যাচটি আছে বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের মধ্যকার টি-20 সিরিজের। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করব। সবাই আমার সাথে সাপোর্ট দিয়ে এই জন্য এতক্ষণ যাবত সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।